আমি মিশোতে অর্ডার করে অনেক উপকার পেয়েছি। তো আমি চাই তোমরাও মিশোতে অর্ডার করে নিজেদের জিনিস মিশো থেকে কেনো। তো বন্ধুরা, আমি এই ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। এখন বাজে 1:35। তো আমার ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। আমি সকাল থেকে ব্লগ দিতে পারিনি, তার কারণ আমি অসুস্থ। তোমাদেরকে আগেই আমি বলে দিয়েছি। তো যাই হোক, আমার মেয়ে এবং হাজব্যান্ড ওরা রুমে নেই, ওরা অন্য রুমে আছে। ওরা মেয়ে খুব কথা বলে, তো নাই যাচ্ছে, ওই জন্য ওনাকে নিয়ে একটু ওই রুমে গেছে। যাই হোক, আমি আজ বিকালে কী কী করি না করি, শপিং করি, কি রান্না করি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। আর একটা কথা বলে রাখি, যে তোমরা যারা আমার ভিডিওটা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, লাইক করছো না, প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো। তোমাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক আমাকে অনুপ্রাণিত করে ভিডিও দেওয়ার জন্য। আমার মেয়েটা শর্ট ভিডিও করে তোমাদের জন্য, প্লিজ ওকে সাপোর্ট করো। তো আমাদেরকে সাপোর্ট করো, আমাদের সাপোর্ট না করলে আমাদের চ্যানেল আগে যাবে না। তো যাই হোক, আজ সানডে, আজকে একটি স্পেশাল দিন। আজকে দুপুরে আমি রান্না করেছি ডিম। যদি বলো কে স্বাগত। এখন বাজে বিকাল 4:30। তো দেখো, আমি রাস্তার ধারে এসে বসেছি। এখনও কি পরিমাণের রোদ, এদিকটা জঙ্গল, এদিকে অ্যালোভেরার গাছ প্রচুর পরিমাণে। তো যাই হোক, আমি এখন এসে বসেছি। আমার মেয়েটা, আমার শরীরটা এখন ভালো, তো মেয়ের শরীরটা ভালো নয়। তো ওর বাবা বাজারে গিয়েছিলো, চলো দেখি কি বাজার এনেছে। বাজার করে আমি যাবো বলেছিলাম, তো বললো যে না, তোমাকে যেতে হবে না, বাইরে প্রচুর রোদ, সবই ঝড় থেকে উঠেছ। তো চলো গিয়ে দেখি কি বাজার করে এনেছে। তো বন্ধুরা, আমার ঝাড় দিচ্ছি আমি এখন। প্রচুর পরিমাণে বারান্দায় মানে ময়লা জমে গেছিলো। তো আমি সবার ছোটো সরিয়ে ঝাড় দিয়ে দিচ্ছি। তো এরপর ঝাড় দেওয়ার পরে আমি মাজতে যাব থালা। তো চলো কন্টিনিউ করা যাক। তো আমার মেয়ে দেখো কীরকম দুষ্টু, ক্যামেরার সামনে বারবার আসছে। আর ওই যে আমার মতো একটা ঝাড়ু নিয়েছে, ওটাকেই নিয়ে দুষ্টু করছে। তো চলো, আমার ঝাড় দেওয়া প্রায় কমপ্লিট। তো চলো কন্টিনিউ করি। আমি এবার দুপুরের কিছু থালা বাসন ছিল, তো সেটাই ধুয়ে নেব। বিকাল হয়েছে, দুপুরে তখন রোদ ছিল, আমি ধুতে পারিনি, তো এখনই ধুয়ে নেব। তো চলো থালা বাসনগুলো ধুয়ে নিই। তো বন্ধুরা, আমার আগে থেকে ভিজানো কিছু জামা কাপড় ছিল, আমি ধুয়ে রেখেছি, এতে জলও আছে। তো এগুলো মেলতে যাব, তো চলো মেলে নিই। তো আমি এবার আমার রান্না স্টার্ট করে দিয়েছি। আমি বেলাবেলি করে নেব, তার কারণ আমার জানো মেয়েটার শরীর খারাপ, আমি বলেছি তোমাদের সবাইকে, সবাই জানো।
তো প্রথমে আমি কেটে নিয়েছি আলু পেঁয়াজ। তো এবার আমার কাছে তো শিলনোড়া নেই, আমি যেহেতু বাইরে আছি, তো সেই জন্য আমার কাছে আছে কুড়ুনি, হাতের সামনে যেটা আছে, তো সেটা দিয়ে আমি করে নিচ্ছি। তো প্রথমে আমি করে নিচ্ছি রসুন, এরপর করে নিচ্ছি আদা, এই যে আদা। তো প্রথমে পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, আলু কেটে নিয়েছি, এবার এগুলো করে নিয়ে তো আমি তো চলো। তো আমার মেয়ের জ্বর, ও কিছুই খাচ্ছে না, তো এই জন্য আমি একটু নুডলস করে দেবো ওকে একটু। তো এটা করে দিই চলো। তো দেখো আমার নুডলস হয়ে গেছে, আর আমি এটা রেখে দিয়ে এবার রান্নার উদ্দেশ্যে চলে যাব। তো আমি ওটাকে রেখে দিলাম, দিয়ে বসিয়ে নিলাম কড়া। তো কড়া বসিয়ে নিয়ে এবার আমি আমার রান্না স্টার্ট করব। তো পেঁয়াজগুলোকে প্রথমে কুচিয়ে নিয়েছিলাম, ওই জন্য ভেঙে ভেঙে নিলাম, সাথে দিয়ে দিচ্ছি মাংস। দেখো প্যাকেটের ভিতরে রয়েছে, তো এটা ওরা ধুয়ে টুয়ে সব কিছু করা আছে, তো ওই জন্য আমি আর কিছু করলাম না। মাংসটা দিয়ে দিলাম, এরই সাথে দিয়ে দিলাম 2 চা চামচ লবণ। তো লবণ দেওয়ার পর এবার দিয়ে দেব হলুদের গুঁড়ো। তো দেখো আমি হলুদের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর এতে দিয়ে দেবো হলুদের গুঁড়ো 2 চা চামচ। 2 চা চামচের একটু বেশি দেবো, কারণ আমি চামচে আধা চা চামচ করে তুলছি, তো সেই কারণে একটু বেশি দেবো। তো এরপর দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়ো আমি নিয়ে নিয়েছি, আর এতে 2 চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তো চলো কন্টিনিউ করি। লঙ্কার গুঁড়োটা আমি কম দিয়েছি, কারণ আমার মেয়ে আছে বাচ্চা, ওই জন্য। তো এরপর দিয়ে দিচ্ছি তেল। তেলটা আমি একটু বেশি পরিমাণে দেবো, কারণ কড়াইতে আমার তেলটা কম আছে, তো সেই কারণে আমি বেশি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কড়াইতেও বেশি দিয়ে দিতে পারো। তো চলো এবার এটাকে হাত ধুয়ে নিলাম, তো ধুয়ে এটাকে এবার ম্যারিনেট করে নেওয়া যাক। তো ম্যারিনেট করে আমি 2-5 মিনিট ওয়েট করব, তারপর রান্না করব। তো কড়াইতে আমার আলু দেওয়া আছে, ওই জন্য আমি আলুটাই নাড়ছি। তো হাত ধুয়ে নিয়েছি, এবার আমি মাখাবো। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার মাখাচ্ছি। মাখাতে একটা কথা বলে রাখি, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, প্লিজ তোমরা যদি আমার সাবস্ক্রাইবার হয়ে থাকো তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দাও, আর যদি কোনো নতুন কেউ দেখছো তাহলে সে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি একে 2-5 মিনিটের জন্য রেখে দেবো। তো হাত ধুয়ে নিচ্ছি। তো আমার হাত ধোয়া হয়ে গেছে, ওপাশে আমার আছে মোছার জন্য গামছা, তো আমি গামছাতে হাত মুছে নিচ্ছি। তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। জল ঢেলে দেবো। তো দেখো আমি আলুটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি আগে থেকে তেলে, তো অল্প তেল ছিল। তো চলো কষিয়ে নেওয়া যাক। তো বন্ধুরা, আমার ভিডিওটা যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা পুরাতন দেখছো। তো দেখো আমার মেয়ে নুডলস খাচ্ছে, বানিয়ে দেওয়া নুডলসটা বসে বসে খাচ্ছে, যেহেতু জ্বর, ওর মুখে অরুচ, তো ওই জন্য ওটা বসে বসে ও খাচ্ছে, চারিদিকে আমি মাংস কষা করছি। তো চলো মাংসটা কষিয়ে এই পর্যন্তই দেবো। তো এরপর লাস্ট একদম ফিনিশিং দেবো তরকারিতে, কারণ আমার মেয়ে আছে তো যে, তো সেই কারণে। তো ঠিক আছে, এই পর্যন্তই, চলো ভিডিওটা কন্টিনিউ করি। তো আমার রান্নাটা কষাতে কষাতে প্রায় হয়ে এসেছে। তো যাই হোক আমার রান্নাটা হয়ে গেছে বন্ধুরা। তো কেমন দেখতে হচ্ছে প্লিজ কমেন্ট করে জানিও। তো এই যে আমার ভাত হয়ে গেছিলো, আগে থেকে ভাত আছে। তো চলো বাই বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। নমস্কার।